হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বার্ডস লাভার 3 পরিবারে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে সবার কমেন্টের রিপ্লাই দিব, সবার কমেন্টের আজকে উত্তর দেবো এই একটা ভিডিওতেই। তো ভিডিওটা আজকে একটু বড় হবে, তো সব যারা যারা কমেন্টের উত্তর পেতে চান তারা সবাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং স্কিপ করে করে টানে টানে দেখা যাবে না, কারণ আজকে সবার কমেন্টের উত্তর দিতে যাচ্ছি। অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি, তো সবাই এই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথম কমেন্টটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ভাই একটা হেল্প করবেন, পাখির ব্রিডিং কোর্সের ওষুধগুলোর বোতল খোলার পর কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে, প্লিজ একটু বলবেন। এখন আমার হলো 10 জোড়া পাখি, তো যাদের 10 জোড়া 20 জোড়া পাখি তাদের বোতলটা কিন্তু বেশি দিন যাবে না, 2 মাস থেকে 3 মাস যাবে। তো 3 মাস বোতল খোলার পর ব্যবহার করা যায় স্বাভাবিক। আর ওষুধ তো নষ্ট হলে আপনি বুঝতে পারবেন যে ওটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে একটু, তাহলে ব্যবহার করা যাবে। এমনি তো 2 বছর ওটা এক্সপায়ার ডেট থাকে, কিন্তু বোতল খোলার পর 3 মাস, এক সবাই বলে 1 মাস ইউজ করা, কিন্তু আমি বোতল খোলার পর আমি অনেক দিনই ইউজ করি, কোনো প্রবলেম হয় না, কিন্তু ইসেলটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আপনারা যদি ঢাকনাটা ভালোভাবে আটকান, মানে ইউজ করার পর সিরিঞ্জ দিয়ে নিলেন, সাথে সাথেই হাওয়া বাতাস যেন না ঢুকে, সাথে সাথেই খাপাটা একটু টাইট করে লাগাই দিলেন, তাইলে ওষুধ অনেক দিন যাবে, ওটা কোনো ব্যাপার না। তো আপনার কমেন্টের উত্তর দেওয়া হয়েছে। তো ভালোভাবে আটকাই দিলেই হবে, ভালোভাবে লাগাই দিলে হবে বোতলের খাপাটা, তাহলে হবে। আর যখন নষ্ট হবে ওটা আপনি বুঝতে পারবেন যে ওষুধের কালারটা একটু ঘোলা হয়ে যাবে, কিন্তু এগুলো অনেক দিন ইউজ করা যায়, ওটা কোনো সমস্যা না। এটা এক্সপায়ার ডেট যতদিন পর্যন্ত থাকবে আপনারা ইউজ করতে পারবেন। ভাই আমি ককাটেল পাখির জোড়া কিনবো, প্লিজ রিপ্লাই দেন। কারণ আপনি ককাটেল পাখির জোড়া কিনতে সেজন্য আমার সাথে ফেসবুক গ্রুপ বার্ডস লাভার 3, আমার ইনস্টাগ্রাম আছে, এবং এই যে ইউটিউবের অ্যাবাউটে যাই দেখতে পাবেন, আর হচ্ছে ফেসবুকে নক দিতে পারবেন, ঠিক আছে? বার্ডস লাভার 3 গ্রুপে নক দিলেও হবে, বা আমাকে ফেসবুকে মেসেজ দিলেও হবে। আর আপনার বাসা কোথায় সেই হিসেবে, আমি তো পুরো বাংলাদেশে ডেলিভারি করি না, তো আমার বাসায় এসে নিতে হবে আপনি যদি নিতে চান। তো ফেসবুক গ্রুপ বার্ডস লাভার 3-তে যোগাযোগ করেন, বা আমার প্রোফাইলে মেসেজ দেন, বা আমার ইনস্টাগ্রামে মেসেজ করেন, তাহলেই হবে। আর এই ভাই লাভ দিছে ভিডিওতে, বলছে ভাই আমার ককাটেল পাখির সবুজ পুপস এর পাতলা পুপস কি মেডিসিন দিব? ইন্ড্রোসেন দিবেন আর জিস ভেট দিবেন। ইন্ড্রোসেন ইন্ড্রোসেন এখানে যে ভিডিওটা আছে, জ্বর সর্দি হইলে যেটা দেয় অ্যান্টিবায়োটিক, ইন্ড্রোসেন, ওটাই দিবেন। এই ভিডিওতে দিই আছে যে ইন্ড্রোসেন, এই যে এই ওষুধটা, আমার মাউসের কার্সারটা আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ড্রোসেন রাখছি, এই ইন্ড্রোসেন মেডিসিনটা দিলে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। আমার ফিমেল পাখি ব্রিডিং মুডে নাই, কি করব? ব্রিডিং কোর্স করাইলেই ব্রিডিং মুডে চলে আসবে, ঠিক আছে? ব্রিডিং কোর্স করাইলে ব্রিডিং মুডে চলে আসবে। ব্রিডিং মুডে না আসলে আপনারা ব্রিডিং কোর্স করান, ব্রিডিং কোর্স করাইলে সব পাখি ব্রিডিং মুডে চলে আসবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করবে আমার পাখিগুলোর মতো। তো এখন এগুলো রিপ্লাই দেওয়া হইলো। মোট কত টাকা ওষুধ আছে, কতদিন রেখে খাওয়ানো যাবে? ওষুধ যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন আপনি খাওয়াতে পারবেন, এক্সপায়ার ডেট থাকলে অবশ্যই আপনি খাওয়াতে পারবেন। আর এখানে ধরেন, এখানে ওষুধ আছে 1500 টাকার মতো, ঠিক আছে? আমার ঠিক মনে নাই, কিন্তু এই ওষুধগুলো আপনার অনেক দিন যাবে, আপনার যদি 10 জোড়া পাখি থাকে। আর যদি 1-2 জোড়া পাখি থাকে সেক্ষেত্রে তো আপনার এই ওষুধগুলা কেনা একটু কষ্টকর হয়ে যাবে। আর যাদের 10 জোড়া 15 জোড়া পাখি আছে তাদের জন্য এই ব্রিডিং কোর্সটা খুবই ভালো এবং অনেক হেল্পফুল একটা ব্রিডিং কোর্স। এইটা করাইলে আপনার পাখি ডিম বাচ্চা ভালো করবে, পাখি সুস্থ থাকবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করবে, বাচ্চা মারা যাবে না। ভাই ছাদে যেই রোদ পড়ে তাতে অনেক তাপ থাকে, সেক্ষেত্রে কি পাখি কোনো সমস্যা হবে? আমার পাখি নাই, তারপরও জিজ্ঞেস করলাম। তো তাপমাত্রা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে পাখি সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা বেশি ভালো ভালো করবে। আর তাপমাত্রা কমানোর জন্য আপনি ফ্যান লাগাই দিতে পারেন, ঠিক আছে? যেমন আমার পাখির ঘরে আমি ফ্যান লাগাই দিয়েছি, এক্সস্ট ফ্যান, যেটা গ্যাসগুলা বের করে দেয়, ওই ফ্যানগুলো আপনি লাগাই দিতে পারেন। আর তাপমাত্রা বেশি থাকলে তো সমস্যা, ঠিক আছে? আর্দ্রতা রাখতে হবে 75% এবং তাপমাত্রা রাখতে হবে 28 ডিগ্রি, 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে, না ডিগ্রি বলতে সেলসিয়াস, 28 সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। বেশি তাপমাত্রা হলে তো সমস্যা,
পাখিও স্টক করে মারা যেতে পারে এবং ডিম নাও ফুটতে পারে। তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হবে। বাজিকা পাখি খাঁচা কি আপনি বানাইছেন? না ভাই, এগুলো কিনা খাঁচা, আর আমি শুধু নেট লাগাইছি। ওগুলোতে বিড়াল যেন, আমার বাসায় বিড়াল টিড়াল আসে, বিড়াল যেন না খাইতে পারে সেজন্য নেট লাগানো হয়েছে। ওইটা তো আমি কমেন্ট করছি। আচ্ছা, যাই হোক, কলোনি ভালো না খাঁচা? খাঁচা বেশি ভালো ভাই কলোনির থেকে, কারণ কলোনিও ভালো যদি বেশি পাখি থাকে। আর খাঁচাতে বক্সে বক্সে যদি ডিম বাচ্চা করার, তাহলে বক্সগুলো আপনি খুলে খুলে দেখতে পাচ্তেছেন। তারপর এক খাঁচার ডিম আর এক খাঁচা দিতে পারছেন, আর এক খাঁচার বাচ্চা আর এক খাঁচা দিতে পারছেন। কলোনিতেও সেটা করতে পারতেছেন, কিন্তু কলোনিতেও ভালো ডিম বাচ্চা করে, কিন্তু কলোনিতে একটু মারামারি করে, ঠিক আছে। কলোনিতেও আপনি এক হাঁড়ির বাচ্চা আর এক হাঁড়ি দিয়ে দিতে পারবেন, আর খাবার দিতে আপনার কষ্ট কম হচ্ছে, একবারে সবাইকে খাবার দিতে পারতেছেন। আর হচ্ছে খাঁচা তো মারামারি করতে পারবে না, খাঁচা একটা খাঁচা এক জোড়া থাকবে। আর কলোনিতে যখন অনেকগুলো থাকে একটু মারামারি করে কলোনিতে, কিন্তু ওই মারামারি করার পাখিগুলোকে আলাদা করে দিলে আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো কলোনিও বেস্ট, কিন্তু কলোনির থেকে খাঁচায় আমি মনে করি বেশি বেস্ট। খাঁচায় পর্যবেক্ষণ বেশি করা যায়। আপনার কলনর কি কলোনির কি এখনও আছে? এই পাখি পালনে কি কোনো লাভ হয় না লস? এই নেটগুলো কত বছর দিকে নতুন কলোনি করব বারান্দায়? কলোনিটা এখন আমার নাই, কারণ কলোনিতে আমার ডিম বাচ্চা কম হয়েছিল। প্রথম ভালো হয়েছিল, পরে ডিম বাচ্চা কম হয়েছে। আর কলোনিতে একটু মারামারি করে। এখন শুধু খাঁচায় খাঁচায় পাখি আছে, কলোনিতে এখন আমার কোনো পাখি নাই। আর কলোনি থেকে খাঁচায় পুষলে আপনার বেশি লাভ হবে, কারণ খাঁচায় বেশি ডিম বাচ্চা করাতে পারবেন, এবং বক্স দিলে, হাড়ির থেকে বক্স দিতে হবে, বক্সে বেশি ডিম বাচ্চা করে। বাজিকা আর এগুলো পাখিতে অবশ্যই লাভ আছে, অনেক লাভ আছে। বাজিকা আপনি 200 টাকা পিস বিক্রি করতে পারবেন, এবং ককাটেল আপনি বাচ্চা 1200 টাকা 1500 টাকা পিস বিক্রি করতে পারবেন। তো এক জোড়া পাখি 5টা 6টা করে বাচ্চা উঠায়। তো কলোনিতেও লাভ আছে, অল্প একসাথে সবাইকে খাবার দিতে পারতে আপনার পরিশ্রম কম হবে। কিন্তু আপনি যদি বেশি বেশি ডিম বাচ্চা করাতে চান, আর যদি প্রোডাকশন ভালো চান, সেক্ষেত্রে যত্ন নিতে হবে খাঁচায়, এবং ব্রিডিং বক্স দিতে হবে, তাহলে আরও বেশি ডিম বাচ্চা করবে ব্রিডিং বক্স দিলে। কলোনিতেও আপনি ব্রিডিং বক্স দিয়ে করতে পারেন, কিন্তু কলোনিতে একটু মারামারি করার সম্ভাবনা একটু থাকে, একটু মারামারি করে কলোনিতে, মানে বক্স নিয়ে মারামারি করে, হাড়ি নিয়ে মারামারি লাগে পাখিদের মধ্যে। আর হাড়ির থেকে বক্সে বেশি ভালো ডিম বাচ্চা করে। ভাই আমার 2টা সাদা ঘুঘু মাঝে সাজে ব্রিডিং করে, ডিম পারে না। তো এটা মেল ফিমেল ঠিক আছে কিনা আপনি একটু মেল ফিমেলের ভিডিওটা দেখে নেবেন, মেল ফিমেলের সমস্যা থাকতে পারে, ঠিক আছে। মেল ফিমেল কনফার্ম নাই, সেই কারণেই ডিম দিচ্ছে না। আর আপনি ব্রিডিং কোর্স করান, মাঝে সাজে ব্রিডিং করে কিন্তু ডিম পারে না, এর কারণ 2টাই ছেলে হইতে পারে, ঠিক আছে। তো আপনি মেল ফিমেলটা কনফার্ম করে ব্রিডিং কোর্স করান। ডাইস টাইম ওষুধটা খাওয়াতে পারবো? হ্যাঁ, অবশ্যই খাওয়াইতে পারবেন, কেন পারবেন না। ওটা খাওয়াইলে হজম শক্তি বাড়বে, পাখি হেলদি থাকবে, খুব উপকার হইল। থ্যাংক ইউ ভাই, এভাবে কমেন্ট করবেন, তাহলেই আমি আরও ভিডিও বানানোর জন্য একটু উৎসাহিত হব। ভাই গোল্ডেন ফিন্স মেল ফিমেল বলে দিতে পারবেন? এটা আমি গোল্ডেন ফিন্স তো আমি পুষি না, সেটা মেল ফিমেল আমি কিভাবে বলবো? এটা যারা গোল্ডেন ফিন্স পুষে তারাই ভালো বলে দিতে পারবে, এবং ইউটিউবে তো আরও অন্যান্য ভিডিও আছে, আপনারা গোল্ডেন ফিন্স মেল ফিমেল দিয়ে ইউটিউবে সার্চ দিলে মেল ফিমেলের ভিডিও চলে আসবে, ওগুলো দেখেও আপনি আইডিয়া নিতে পারেন। এখানে লিখছে নাইস, ও আমার বিয়ের ভিডিও যদি লিখছে ক্যান উই আপলোড দিস ওয়েডিং ভিডিও অন আওয়ার চ্যানেল, বেস্ট অফ লাক। আমার ভিডিও ওই কেন আপলোড করবে? হ্যাঁ,
তো এখানে লিখছে হবে, হবে কি ভাই বুঝলাম না। আচ্ছা ভাই, আমার একটা বাজিগা পাখি একটা চোখ খুলতে পারতেছে না, কিছুক্ষণ পর পর একটু একটু খুলে, একটা কি কারণে হয় আর করণীয় কি? এই যে আপনি তো এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখে আবার কমেন্ট করছেন, এই ভিডিওতে যেই মেডিসিনটা দেওয়া হয়েছে ওই মেডিসিনটাই ইউজ করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমার সানকুনুরের বাচ্চার বয়স 1.5 মাস, হঠাৎ করে চোখের পাশে ফুলে গেছে আর একটু পানি পড়ে, কি ওষুধ দিব? যেই ভিডিওটা দেখছেন ওই ভিডিওতে যেই মেডিসিনটা ড্রপটার কথা বলা হয়েছে ওই ড্রপটাই আপনি ইউজ করবেন। কোন ওষুধ কি খাওয়াতে হবে? দেখছে কোনো ওষুধ কি খাওয়াতে হবে? অবশ্যই ওষুধ খাওয়াইতে হবে। আপনি ডিম ফোটার পর করণীয় দেখছেন, ডিম ফোটার পর কোনো ওষুধ খাওয়াইতে হবে না, ডিম ফোটার পর কোনো ওষুধ খাওয়াইতে হবে না। আবার যখন ব্রিডিং কোর্স করাবেন, বাচ্চাগুলো বড় হয়ে যাবে, তখন ব্রিডিং কোর্স করাবেন। ডিম ফোটার পর কোনো ওষুধ খাওয়াইতে হবে না। ওয়েলকাম ভাই, থ্যাঙ্কস লিখছে। সুন্দর বুঝায় সো ভাই। হ্যাঁ ভাই, আমি তো সুন্দরই বুঝাই ভিডিওতে, এইভাবেই কমেন্ট করবেন আপনারা। প্রতিদিন ভিডিও চাই, প্রতিদিন তো ভিডিও দেওয়া হয় না, তাও চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আমার ঘুঘু পাখি তো মিটিং করে না ভাইয়া, সমাধান কি? ব্রিডিং কোর্স করাইতে হবে, তাহলে মিটিং করবে। যেই ওষুধগুলো আমি ভিডিওতে দেখাইছি সেই ওষুধগুলো খাওয়াইলে ব্রিডিং করবে এবং ডিম বাচ্চা করবে, এবং মেল ফিমেল 100% কনফার্ম থাকতে হবে, তাহলেই ডিম বাচ্চা করবে। এই পাখিটির দাম কত? এটা হলো 5,000 টাকা, 4,000 টাকা জোড়া, এক এক সময় এক একটা দাম। দোকান থেকে তো বলছে নাপা ট্যাবলেট এর খোসা পরিপূর্ণ হইল 1 গ্রাম, আর আপনি বলতেছেন 2টা কথা করব। আপনি বলতেছেন 2টা, কোনটা করব? অবশ্যই 2টা করতে হবে, কারণ নাপা ট্যাবলেটের একটা খোসা হইলো 500 গ্রাম, না 500 মিলি, আর 2টা খোসাতে হইলো 500 500 1000 মিলি, তো 1000 মিলিতে 1 গ্রাম। ঠিক আছে, আপনারা গুগল করে নেবেন কত মিলিতে 1 গ্রাম, তাহলে আপনারা বুঝতে পারবেন, গুগলে সার্চ দিলে হবে। ভাই এখানে কত খরচ হয়েছে? এখানে বেশি খরচ হয় নাই, পাখি সহ আপনার 8,000 এমন। ঠিক আছে, আর এখানে কি শুধু ডট দিয়েছে। পোয়া কত? পোয়া কত গ্রিড তো এটা আমি নিজে বানাইছি ভাই, এখানে পোয়া কত এটা তো বিক্রি করার জন্য না। আমি চেষ্টা করব ভাই, আমার পাখি খেতে চায় না, যে চেষ্টা করব। সাবস্ক্রাইব করেছি, থ্যাংক ইউ সো মাচ ভাই সাবস্ক্রাইব করার জন্য। আমার ঘুঘু পাখি এইভাবে আমাদের সাথে থাকবেন, বাসলাভা 3 পরিবারের সদস্য হয়ে যাবেন এবং সবাই বাসলাভা 3 ফেসবুক গ্রুপে অ্যাড হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ঘুঘু পাখি 2 সপ্তাহ হয়েছে ডিম পারে না, তো ওখানে মেল ফিমেল ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, এবং ব্রিডিং কোর্স করাইতে হবে। ব্রিডিং কোর্স করাইলে ডিম বাচ্চা করবে। ঠিক আছে, মেল ফিমেল ঠিক আছে কি না সেটা আপনি দেখেন, ভালো করে ভিডিওটা দেখেন। এভাবে লাইটের উপরে ধরে রাখলেই বলে ক্যান্ডেলিং করা। এভাবে লাইটের উপরে ধরে রাখলেই বলে ক্যান্ডেলিং করা। হ্যাঁ ভাই, এটাই তো ক্যান্ডেলিং। আপনাকে দেখতে হবে যে ভ্রূণ আছে নাকি ভিতরে, বাচ্চা নড়তেছে কি নড়তেছে না, দেখবেন, এটাই তো ক্যান্ডেলিং। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, খুব সুন্দর। আপনার 2টা ফিন্স আছে, ডিম দের কিছু বাচ্চা হয় না। আমার 2টা ফিন্স আছে, ডিম দেয় কিন্তু বাচ্চা হয় না। ব্রিডিং কোর্স করাইতে হবে। ঠিক আছে, ব্রিডিং কোর্স করান, আর মেল ফিমেল ঠিক আছে কি না সেটা একটু খেয়াল রাখবেন, এবং ব্রিডিং কোর্স করাইলে ডিম ফুটবে। অনেক উপকার হয়েছে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মাস এ শুধু কি 1 পিস
ক্যাপ খাওয়াবো বুঝতে পারতেছি না। মানে বাচ্চার যখন 20 দিন 15 দিন বয়স হবে তখন 1 পিস ক্যাপ খাওয়াই দিবেন, আবার ওরা ডিম দিবে, তা বাচ্চাগুলো আপনি বিক্রি করে দিবেন। প্রতিবার যখন ডিম ফুটে বাচ্চা হবে, ওই বাচ্চাটার বয়স যখন 15 দিন হবে তখন আপনি 1 পিস ক্যাপ খাওয়াই দিবেন। 15 দিন বা 20 দিন বয়স যখন হবে বা 18 দিন বয়স হবে, 15 দিনে খাওয়াইলেই হবে। তারপর আপনি ব্রিডিং কোর্স করাবেন। এইটাই হলো রুটিন, মাসে না। মানে বাচ্চাটার যখন 15 দিন বয়স হবে তখন ক্যাপ খাওয়াই দেবেন। লিভার টনিক দিবেন না, এটা তো ভাই কৃমি কোর্স করানোর পরেই মাল্টিভিটামিন কোর্স করাই, তারপর ব্রিডিং কোর্স করাই। কৃমি কোর্সটা সবার আগে, কৃমি কোর্স করানোর পর মাল্টিভিটামিন কোর্স চলবে, ব্রিডিং কোর্স চলবে, লিভার টনিকও থাকবে ব্রিডিং কোর্সের মধ্যে। ভাই বাজিকা পাখি ওই গোল মিনারেল ব্লকটা যে দিছেন ওইটা কি এই ফিন্স পাখি খায়? হ্যাঁ ভাই, ফিন্স পাখি খায় ওগুলা। গ্রিট সব পাখিকেই দিতে হবে, গ্রিট পাখির জন্য অনেক উপকারী। ভাই হ্যান্ড ফিড করলে বমি করে, এটা সমাধান কি প্লিজ একটু বলবেন? বেশি করে খাওয়াইলে তো বমি করবেই, অল্প খাওয়াইতে হবে, অল্প। আর বেশি হ্যান্ড ফিডিং করাইলে মারাও যাবে পাখি। একবারে অল্প 10 ml খাওয়াইতে হবে, 10 ml। একেবারে ছোটো বাচ্চাদেরকে 1 ml, তারপর 3 ml, আরও বড়ো বাচ্চাকে 5 ml, ঠিক আছে? এইভাবে। আমার ঘুঘু পাখি ডিম পারে না, ব্রিডিং কোর্স করাইতে হবে, এবং 2টা মেল হইলে তো ডিম পারবে না, মেল ফিমেল কনফার্ম করতে হবে। আর বাচ্চা ঘুঘু হইলে তো ডিম পারবে না। ঘুঘু পাখির জন্য কি এই গ্রিড দেওয়া যায়? অবশ্যই, সব পাখিকে এই গ্রিড দেওয়া যাবে। গ্রিড সব পাখির জন্যই। গ্রিড হলো পাখির ডিমের খোসা মজবুত করে এবং পাখির হজম শক্তি বাড়ায়। গ্রিড হলো সব পাখিদের জন্যই। এসে এই পাউডার ওষুধের পাতা কাটার পর কতদিন পর্যন্ত ঠিক থাকে? এটা যদি আপনি সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন, এখানে 10 গ্রাম থাকে, 10 গ্রাম তো আপনি 1 গ্রাম করে 10 বারই ইউজ করতে পারবেন, এর বেশি ইউজ করতে পারবেন না। তো এটা যদি সঠিকভাবে বয়মে আপনি সংরক্ষণ করতে পারেন তাহলে অনেক দিন ভালো থাকবে। আর যদি হাওয়া বাতাস ঢুকে তাহলে ড্যাম হয়ে যাবে। লাভবার ডিম না জমলে কী করণীয়? ব্রিডিং কোর্স করাইতে হবে। আপনি সকল পাখির যেটা ব্রিডিং কোর্সের ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনি দেখেন, তাহলেই ডিম জমবে। সব যে নতুন ভিডিওটা ব্রিডিং কোর্সের, হ্যাঁ, ওখানে 1500 না 1400 টাকার মতো ওষুধ আছে। সব সিরাপগুলাই আপনাকে ভিডিওটা দেখে নিয়মকানুন মতো আপনাকে ব্রিডিং কোর্স করাইতে হবে, তাহলেই ডিম জমবে এবং সবগুলা ডিম ফুটবে। লাভ দিছে ভাইয়া শালিক পাখিকে দিলে কি হবে? হ্যাঁ ভাই, হবে। সব পাখিদের জন্যই একই ট্রিটমেন্ট। এক ডিম পাড়ার কারণ কি? এক ডিম, হ্যাঁ, ঘুঘু পাখি একটা ডিম দেয় মাঝে মাঝে, ওটা কোনো সমস্যা। প্রথমবার একটা ডিম দেয়, দ্বিতীয়বার থেকে 2টা করে ডিম দেয়। ভাই 2 বছর পুরনো ভিডিও এটা? হ্যাঁ ভাই, 2 বছর আগের ভিডিও এটা। দুই বছর আগের ভিডিওটা। সফট ফুড খায় না আমার ফিন্স পাখি। ফিন্স পাখি তো সফট ফুড একটু কমই খায়, তাও পাখিকে অভ্যাস করাবেন। সফট ফুড পাখির জন্য অনেক ভালো, এবং যখন বাচ্চা ফুটে বাচ্চাদেরকে খাওয়ায়। আর ফিন্স পাখিকে শুধু সিড মিক্স দিলেই হয়, সফট ফুড অত দেওয়া লাগে না। কি যে কেয়ামত হইতাছে এটা পাখি জানে। কেয়ামত কেন হইবে ভাই? ওটা সেলফিড পাখি, ওকে তো হাত দিয়েই খাওয়াইতে হবে। ওখানে তো ওকে তো ট্যাম করা হচ্ছে, ওকে না খাওয়ালে তো মারা যাবে, ও তো নিজে নিজে খাইতে পারে না। ধন্যবাদ। তোমার ডাব ভালো না? হ্যাঁ, তোমার ডাব ভালো না, এটা ফির কেমন কথা? তাহলে আপনার ডাব ভালো। ভাই বাচ্চাগুলো কতদিন পরে বাচ্চা দেয়? 1 বছর পরে বাচ্চা দেয় বাচ্চাগুলো। 1 বছর বা 15 মাস বয়স হইলে বাচ্চা দেয়। এক কথা মানুষ বারবার বলে, অতিরিক্ত কথা বলে ভিডিওটি অনেক বড় করা হয়েছে। ইয়েস ব্রো, অনেক মানুষ বুঝে না, সেই জন্য
বলে বলে বুঝাইতে হয়। এই যে অনেক মানুষ বুঝে না, তাও এই যে কমেন্ট করে বেশি বেশি। অসাধারণ, এভাবে আমিও করব, ভাগ্যবান ভরসা। ইনশাআল্লাহ ভাই করেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। টিয়া পাখি পাওয়া যাবে কি ভাই? টিয়া পাখি তো, দেশীয় পাখি তো ভাই পোষা যায় না, আপনাকে বিদেশি পাখি পুষতে হবে ভাই। পাখিগুলো নেট কেটে ফেলবে না? না ভাই, নেট কাটতে পারে না, নেট অনেক মোটা। তো টিয়া পাখি আর ককাটেল পাখি কেউ কি 10 ml করে খাওয়াতে হবে? 10 ml? হ্যাঁ ভাই, ভিডিওতে যেভাবে বলা হয়েছে অতটুকু করে খাওয়াইতে হবে, সব পাখির ক্ষেত্রেই সেম। প্লিজ বলুন, কি বলবো? ভাই আপনার খামার কোন জেলায়? নীলফামারী জেলায়। চৌকি। পাখিকে কৃমি কোর্স পানির সাথে খাবার দেওয়া যাবে? সাথে সাথে পানির সাথে না, খাবার দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না। আগে পানি খাবে, তারপর আপনারা, আর এমনি যেগুলো বাজিকা আছে, ককাটেল আছে, লাভবার্ড, এদেরকে খাবার দিতে পারবেন, কিন্তু ঘুঘুকে তো আপনি সিরিঞ্জ দিয়ে খাওয়াবেন ক্রিম কোর্স, তারপর সাদা পানি দিয়ে আপনি খাবার পানি দিবেন। এমনি অন্যান্য পাখিদেরকে দেওয়া যাবে, খাবার দেওয়া যাবে, সমস্যা নেই। আর ক্রিমি কোর্সে ওষুধ মিশানো, এপিনেক্স পাউডার মিশানো পানি বেশিক্ষণ রাখা যাবে না, 2 ঘন্টা 3 ঘন্টা রাখে সাদা পানি দিতে হবে। আপনার কাছে যে বাজিগর পাখি ডেলিভারি আনা যাবে? ডেলিভারি আনা যাবে, ডেলিভারি দেওয়া যাবে, সমস্যা নাই। আপনারা বাসলাবাদ 3 ফেসবুক গ্রুপে যোগাযোগ করেন, বা আমাকে মেসেজ দেন ইনস্টাগ্রামে বা ফেসবুক প্রোফাইলে, যোগাযোগ করলে আমি দিতে পারবো। শো কম করলে ভালো হয়। আর এক কথা বারবার, ও ভাই এগুলো ভালো করে বোঝায় ভিডিও করতে হয়, না বোঝালে মানুষ কম বোঝে এবং উল্টাপাল্টা করে এবং বারবার কমেন্ট করে, সেই জন্যই এক কথা বারবার বলতে হয়। আমি যদি পানি ফুটিয়ে ঠান্ডা করে পানির ফিল্টারে দেই, তাহলে সেই পানি কতদিন ভালো থাকবে পাখির জন্য? পাখিকে পানি প্রতিদিন দিতে হবে, সাদা পরিষ্কার পানি। পানি অনেক দিন রাখলে ওইটা তো পানি বাসি হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ওগুলো পাখি খায়, ওগুলো পচা পানি খেলে তো পাখি অসুস্থ হবেই। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। 3 মাসের বাচ্চা আঙ্গুল দিয়ে মেল ফিমেল চেনা যাবে? 3 মাসের বাচ্চা কখনোই আঙ্গুল দিয়ে মেল ফিমেল চেনা যাবে না, 15 মাস বা 1 বছর বয়স হইলেই চেনা যাবে। ভাই একদিন 1 লিটার পানিতে দেওয়ার পর কয় ঘন্টা রাখবো, আর পরের দিন কি এই 1 লিটার পানিতে দিতে হবে? জি অবশ্যই, একদিন 1 লিটার পানিতে দেওয়ার পর কয় ঘন্টা রাখবো মানে আপনি 24 ঘন্টা রাখতে পারবেন। আজকে সকালে দিলে কালকে সকালেই আবার মিশাই দিবেন। অনেকে 6 ঘন্টা রাখে, 12 ঘন্টা রাখে, কিন্তু আমি 24 ঘন্টাই রাখি, কারণ বারবার এটা কষ্টকর। আজকে সকালে দিলে কালকে সকালে আবার চেঞ্জ করবেন। ভাই এরকম কলোনি আমি আমার ঘরে করব, প্লিজ নাম্বারটা দেন। ফেসবুক গ্রুপ বাসলাবাদ 3-তে আপনারা যোগাযোগ করেন, তাহলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আমার নাম মিঠুন মণ্ডল, কলকাতা থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই তোমার কথা ইন্ডিয়া, ভাই তোমার কথা আমার খুব খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। একটা কথা জানার ছিল, আপনি যে
প্লাস্টিক নেট ব্যবহার করছেন, কোনো সমস্যা হয় না? প্লাস্টিক নেট কাইটা ফেলে না একটু জানাবেন। তাহলে আমি একটি কলোনি করার চিন্তা ভাবনা করছিলাম প্লাস্টিক নেট দিয়ে। প্লাস্টিক নেট একটু মোটা ভাই, এটা কাটতে পারে না সহজে, অনেক মোটা। আর যে স্টিলের না কি একটা নেট আছে, ওটা আরও ভাঙে যায়, কিন্তু প্লাস্টিক নেট মজবুত, প্লাস্টিক নেট সহজে ভাঙে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আকাশ, ঢাকা রামপুরা থেকে। আমি পাখিটা এজ 22 26 ডেজ। এদের জন্য মেডিসিনটা কত ml করে দিব? আমি হ্যান্ড ফিডিং করাই। আমি যতটুকু দিছি ভিডিওতে অতটুকু দিতে হবে। জাজাকাল্লাহ ভাই, শুক্রিয়া। তো ইনি লাভ দিছে। ভাইয়া A to Z ওটা প্রাইস কত? A to Z ওটা প্রাইস বেশি না ভাই, 90 টাকা 80 টাকা এমন 100। আপনারা পশু পাখির ফার্মেসিতে যায় দাম দেখে শুনে দামাদামি 10-20 টাকা কম নিতে পারবেন। দয়া করে আবার একটু দেন ভাই। আবার লিখছেন না, আমাকে একটু দেন ভাই, এটা লিখছে। গ্রিড হলো নিজেই তৈরি করা যায়, একদম সহজ, আপনারাও নিজেরাই তৈরি করবেন। আপনার ভিডিওর উত্তর কমেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে ভাই। গ্রিডের লিস্টটা ভালো করে বোঝা যাচ্ছে না। আপনারা আমি তো মুখ দিয়ে বলেই দিছি কি ইউজ করা হয়েছে, ভালো করে শুনেন আর ফোনটা একটু রোটেট করে নেন, তাহলে দেখতে পারবেন। কলোনিতে মোট খরচ কত গেছে ভাই? কলোনিতে মোট খরচ 8-10 হাজার টাকা গেছে। ভিডিও অনেক বড় হয়েছে, ভিডিও একটু বড় হবেই। এইগুলা কি কলোনিতে খাওয়ানো যাবে? কলোনিতে তো সব সময় ডিম বাচ্চা থাকে, অবশ্যই কলোনিতে খাওয়ানো যাবে। সব সময় তো ডিম বাচ্চা থাকে না, সবাই একসাথে ডিম বাচ্চা করে বেশিরভাগ, তাও কলোনিতে খাওয়ানো যাবে। ডিম বাচ্চা থাকা অবস্থায় আপনি কলোনিতে প্রতি মাসে মাসে এই কোর্সটা করাবেন, তাহলেই হবে। কলোনিতে কিভাবে খাওয়াবো? 2-4টা বাচ্চা থাকে, তাহলে প্রতি মাসে মাসে আপনি কলোনিতে কোর্সটা করাবেন। প্রতি মাসে 1 তারিখ থেকে করানো শুরু করবেন, আবার পরের মাসে 1 তারিখ থেকে করাবেন। থ্যাঙ্কস, তোমার ভিডিও দেখে ঘুঘু ডিম ফুটছে। থ্যাংক ইউ ভাই, এভাবেই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আশরাফ 3 পরিবারের সদস্য হয়ে থাকবেন। ভাই আমার ঘুঘু এই খাবার খায় না কেন? এটা খাবার তো অনেক ভালো খাবার, এটা তো খাওয়ার কথা, অভ্যাস করান। খিদা লাগলে ঠিকই খাবে। পাখি ক্যাপ দেওয়া যাবে? পাখিকে তো ক্যাপ দেওয়া যাবে না। ক্যাপ হইল ঘুঘু কবুতরদের জন্য, আর পাখিদের জন্য ব্রিডিং কোর্স দেওয়া আছে। ভাই আমার এক জোড়া বাজিঘর আছে, কিন্তু তারা ডিম পাড়ে এবং সেই ডিমগুলো খেয়ে ফেলে কিংবা নষ্ট করে ফেলে, দেওয়া যায় না, এর কারণ কি? ফেলে দেওয়া যায় না, নষ্ট করে ফেলে দেওয়া যায় না, এর কারণ কি? এজন্য একটু ভিডিও বানান, জোড়া চেঞ্জ করে দেন এবং রেস্টে দেন পাখিকে। পাখির মিনারেল, ভিটামিন, তারপর ব্রিডিং কোর্স না করালে নিজের ডিম নিজে খায় ফেলে। ভাই আমি এক জোড়া ঘুঘু কিনছি, একটা ডিম ছিল, আনার পর ডিমটা ফেটে ডিম থেকে একটা মরা বাচ্চা বের হয়েছে। তার 6 থেকে 7 দিন পর 2টা ডিম পারছে, এখন একটা ফুটছে আর একটা বাবা ডিম পড়ছে, ফোটে নাই। কি করব ভাই, আলাদা করব কতদিন পর বাচ্চা থেকে? ব্রিডিং কোর্স করাইলে 2টা ডিমই ফুটবে, প্রথম একটা ডিম ফুটে। ভাই প্লাস্টিকের নেট কি বাজিগার কেটে দিতে পারবে? আপনারটা কি একটুকু কাটতে পারছিল? একটুকু কাটতে পারে না ভাই, প্লাস্টিকের নেট এত সহজে কাটতে পারে না, আর বাজিকার ঠোঁটে অত শক্তি নাই। ভাই ফিন্স পাখির ডিম ফুটানোর আগে ধরা যায় কি না? ডিম ফুটার আগে ধরা যায় কি না? হ্যাঁ আপনি চেক করতে পারবেন, কিন্তু অত চেক করা ঠিক না,
ফিন্স পাখি সব ডিমই ফুটে, আর ফিন্স পাখির ডিম 12 দিনেই ফুটে যায়, অত চেক করার দরকার নাই। আপনার পাখিও আমার অনেক কথা শুনে, আমার পাখিও আপনার অনেক কথা শুনে। ও আচ্ছা, বুঝতে পারলাম ভাই, আপনার পাখিও আপনার কথা শুনে। থ্যাংক ইউ। এটা কি লিখছে MMNV, বুঝলাম না। আস্তে আস্তে ভিডিও করলে ভালো হয়। আচ্ছা ভাই, আস্তে আস্তে ভিডিও করার চেষ্টা করব। ইয়া কি, এগুলা কি ভাই? আস্তে আস্তে ভিডিও করলে ভালো হয়। যাই হোক, কথা কম বললে ভালো হয়। কথা একটু বেশি বলে বোঝাইতে হয় মানুষকে। ভাই আমার 70 ইঞ্চি খাঁচা, সুন্দর বড় খাঁচা, পাখিদের জন্য ভালো, পাখিরা উড়াউড়ি করতে পারবে। আমাকে একটা সমাধান, কি সমাধান দিব? 2টা কমেন্ট করছে। ভাই আমার ঘুঘু প্রতিবার 2টা ডিম পারে, কিন্তু একটা ফুটে আর একটা নষ্ট হয়ে যায়। ব্রিডিং কোর্স করান, ইক্যাপ খাওয়ান, 2টা ডিমই ফুটবে। একজন রিপ্লাই দিছে, আমারও একই প্রবলেম, আপনিও ব্রিডিং কোর্স করান, ইক্যাপ খাওয়ান, 2টা ডিমে ফুটবে। অস্ট্রেলিয়ান ঘুঘুর বাচ্চা কখন আলাদা করবেন? এর জন্য 70 থেকে 32 মিনিট 10 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও করতে হয় ভাই। একদম ছোট ভিডিও করলে তো অ্যাড আসবে না, আর 8 মিনিটের থেকে অ্যাড আসা শুরু হয়, আর সেই জন্য একটু বেশি বড় ভিডিও বানাইতে হয়। ইক্যাপ কোথায় পাবো? যে কোনো ফার্মেসিতেই পাওয়া যাবে ইক্যাপ, মানুষের ফার্মেসিতেও পাওয়া যাবে, পশু পাখির ফার্মেসিতেও পাওয়া যাবে। নাইস, থ্যাংক ইউ ভাই। কতটুকু পানিতে মিশাবো? এটা কিসের ভিডিওতে? এটা আপনি 1 লিটার পানিতেও মিশাইতে পারেন, 250 মিলি পানিতেও মিশাতে পারেন। ভাই কোন ভিডিওতে দিয়েছেন একটু পানিতে ওষুধ দিতে হবে? ভাই কোন ভিডিওতে দিয়েছেন কতটুকু পানিতে ওষুধ দিতে হবে? কতটুকু ওষুধ দিতে হবে সেটা তো ভিডিওতে বলেই দেওয়া আছে। আপনারা ভিডিও টানে টানে দেখলে তো আপনারা বুঝতে পারবেন না। আপনারা ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ভিডিও আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। চন্দনা টিয়া পাখির দাম কত? চন্দনা টিয়া পাখি বিক্রি হয় না ভাই। দেশীয় পাখি পোষা দণ্ডনীয় অপরাধ এবং আপনাদের জেল হয়ে যাবে। দেশীয় পাখি পোষা যাবে না, ঠিক আছে? আপনারা বিদেশি পাখি পুষবেন, ককাটেল, বাজিরিকার, সানকুনুর, তারপর রিংনেট, হলুদ যেটা ইয়েলো টিয়া, তারপর ব্লু টিয়া, এগুলো বাইরের দেশের যেগুলো টিয়া, ওগুলো আপনি পুষতে পারবেন, কিন্তু দেশীয় টিয়া পুষতে পারবেন না। আমার বাজিকা পাখি 4 মাসের, গতকালকে গোসল করাইছিলাম, মাঝরাত থেকে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, আর গোসল থেকে শুধু করাইছি, কি করব প্লিজ হেল্প। তো গতকালকে গোসল করাইছিলাম, মাঝরাত থেকে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আর গলা থেকে শো শো করছে। পাখির তো আপনার ঠান্ডা লাগছে, বেশি গোসল করায় ফেলাইছেন, বা পাখিকে তো অত গোসল করানো যাবে না, পাখিকে শুধু স্প্রে করে দিতে হবে, পানির স্প্রে। অত গোসল করাইলে তো পাখি ঠান্ডা হয়ে যাবে। এখন আপনি যে ইন্ডোসেন খাওয়াবেন, এই ইন্ডোসেনের ভিডিওতেই আপনি কমেন্ট করছেন, এখানে তো ভিডিওটা আপনি দেখছেন যে পাখি ঠান্ডা লাগলে, ঝিম ধরে থাকলে পাখিকে ইন্ডোসেন খাওয়াইতে হবে। তো আপনি ভিডিও দেখছেন, আপনি ওই ভিডিওটার ওষুধই আপনি খাওয়াবেন। ভাই আপনি হাঁড়ি কি অর্ডার দিয়ে বানানো, না আপনার হাঁড়ি বড়, আমার হাঁড়ি ছোট কেন? আমার হাঁড়ি আমি বড় হাঁড়ি দেখে কিনছি, বড় হাঁড়ি কিনতে পাওয়া যায়, ঠিক আছে ভাই, বড় হাঁড়ি কিনতে পাওয়া যায়, আপনারা বড় হাঁড়ি কিনে ইউজ করবেন। ওকে। আমার পাখি ডিম লুকায় করে ভিতরে। হ্যাঁ ভাই, বা ফিন্স পাখি একটু ডিম লুকায়, ওই জন্য ফিন্স পাখিকে নেস্টিং মেটেরিয়াল একটু কম দিবেন, তাহলে আর লুকাইতে পারবে না।
এত উত্তেজিত কেন তুমি ভাই? শান্ত হইয়া কথা বলবা ভাই। উত্তেজিত এখানে কিছু নাই, এখানে ভালোভাবে বোঝায় ভিডিও করতে হয়, মানুষ কম বোঝে একটু, ঠিক আছে। ধন্যবাদ ভাই। এই যে ইন্দ্রসেনের ভিডিও দেখে ইন্দ্রসেনের করে, আবার ওখানেই কমেন্ট করতেছে। আমার যদি ভিডিও থেকে বুঝলো, ওখানে তো আবার কমেন্ট করতাম না, আমি তো বলে দিস ভিডিওতে জ্বর হইলে এই ওষুধটা খাওয়াইতে হবে, আবার ওখানেই কমেন্ট করছে। দেখতে পাচ্ছি একটা কথা বেশি বলবা না, এত কিছু মানুষের ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ভাই, কিছু মানুষের ভালো লাগে না ভাই। আরেকটা ভিডিওতে দেখছি যে সেখানে বলছে কোর্স করাতে একটানা 7 দিন খাওয়ানে, তাতে কোনো সমস্যা হবে? ভাই ক্যাপ তো একটাই খাওয়ানো যাবে, আর কোর্স করাবেন আপনি, ব্রিডিং কোর্স যতদিন আছে ওটা করাবেন ভিডিও দেখে। 7 দিন খাওয়ানে তাতে কোনো একটা ক্যাপের ভিডিওতে কোর্স করেছেন ঘুঘু পাখি ডিম জমা না, কারণ ক্যাপ তো একদিনই খাওয়াইতে হবে, তার তো খাওয়ানো যাবে না। বাচ্চাকে খাওয়াই কি করব, তারপর তো প্রয়োজন হয় পাখির খাঁচায় কি রাখবো? পাখির খাঁচায় আপনার কাঠের গুঁড়া রাখতে পারেন, ঠিক আছে, একেবারে ছোটো বাচ্চা হইলে। আর এমনি তো ওরা লাঠিতেই বসে থাকে, এটা কোনো সমস্যা না। মাসে কয়বার খাওয়াবো? বাচ্চার 15 দিন বয়স হইলে আপনারা ক্যাপ খাওয়াইতে পারবেন, ঠিক আছে। 15 দিন বা 20 দিন বয়সে খাওয়াইলে ওরা আবার ডিম দিবে। চামচ দিয়ে খাওয়ানোর পরে আমার পাখির বাচ্চা পেটে বাতাস ঢুকে কি করব? আপনি দিয়ে খাওয়ান, সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন। চামচ দিয়ে তো অনেক কষ্টকর, অনেকক্ষণ সময় লাগবে খাইতে। আর পেটে বাতাস ঢুকে গেলে হালকা করে পেটটা টিপে মাথাটা ধরে উঁচু করলে বাতাসটা বের হয়ে যায়। এটা খাওয়ানোর পর আমার পাখির লোম আস্তে আস্তে পড়ে যাচ্ছে, এটা কি কোনো সমস্যা নাকি পড়ে গিয়ে আবার নতুন করে উঠবে? প্লিজ রিপ্লাই। আমার ভাই এই কোর্সে কিছু হবে না তো? আমার ভাই করছে এটা খাওয়াইলে পাখি আরও মাল্টিভিটামিন হবে, পাখি সুস্থ থাকবে। আর লোম পড়ে যাচ্ছে জিঙ্কের ঘাটতির কারণে। ব্রিডিং কোর্স করান, ব্রিডিং কোর্সে তো জিঙ্ক থাকেই, আর আপনি আলাদা করে জিঙ্ক কিনে খাওয়ান। জিসভেট কিনে পানির সাথে মিশিয়ে খাওয়ান, তাহলে লোম হবে আবার। আর মোল্ডিংয়ের সময় পাখির লোম পড়ে যায়, সমস্যা নেই ওটা। টিয়া পাখি নাই ভাই, টিয়া পাখি পোষা দণ্ডনীয় অপরাধ ভাই। দেশীয় পাখি, দেশীয় প্রাণী না, দেশীয় পাখি পোষা যায় না ভাই। আর বনের পাখি বনে, খাঁচার পাখি খাঁচায়, ঠিক আছে। বনের পাখি খাঁচায় পোষা যাবে না, ওরা বন থেকেই উড়ে বেড়ায়। আর খাঁচার পাখি ছোটোবেলা থেকেই এরা খাঁচায়, ঠিক আছে। এরা বনে থাকতে পারবে না, এদেরকে ছাড়ে দিলে এদেরকে চিল খায় নিবে, কাক খায় নিবে, এরা খাবার না খুঁজে পায়ে খিদায় মারা যাবে, ঠিক আছে। ওই জন্য বনের পাখি বনে, খাঁচার পাখি খাঁচায়। বাটারফ্লাই না ভাই, বাটারফ্লাই। এটা হলো স্লাইনের বাটারফ্লাই কাটে, আমি ওটা অ্যাড করছি ভাই। আমি তোমাদের সাথে অ্যাড হতে চাই, আমি নতুন পাখি পালক। বার্ডস লাভার 3 গ্রুপে অ্যাড হও ভাই। ফেসবুক গ্রুপ বার্ডস লাভার 3, ফেসবুক গ্রুপ বার্ডস লাভার 3তে সবাই অ্যাড হও। হাঁড়িগুলি কোথায় থেকে কিনছেন? হাঁড়িগুলি বাজার থেকে কিনেছি, বড় হাঁড়ি এটা, ঠিক আছে। এগুলো বাজিকা হাঁড়ি না, এগুলো বড় হাঁড়ি আমি কিনছি। আর হাঁড়ির থেকে ব্রিডিং বক্স বেশি ভালো ভাই। ব্রিডিং বক্সে আপনারা ডিম বাচ্চা করানোর চেষ্টা করেন, ব্রিডিং বক্সে অনেক ভালো ডিম বাচ্চা করে। খুব ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা। একটা কথা বারবার বললে এই ভিডিও কে দেখবে? এই ভিডিও কি দেখবো ভাই? আমি ভিডিও এভাবেই বানাই, ঠিক আছে। অনেকের ভালো লাগে, অনেকে থ্যাংক ইউ দেয়, অনেকের ভালো লাগে না। রেগুলার ভিডিও চাই ভাই খামারের, ইনশাল্লাহ ভাই রেগুলার ভিডিও বানাবো ভাই। আপনারা এইভাবে সাপোর্ট করলে অবশ্যই রেগুলার ভিডিও বানাবো, এভাবে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সবার সাথে থাকবেন এবং সবাই একটা করে লাইক দিবেন অবশ্যই ভাই। আমার আবার ফিন্স পাখি পালন শুরু করেন, ইনশাল্লাহ ভাই আবার ফিন্স পাখি পালন শুরু করব, ঠিক আছে। ফিন্স পাখিতে একটু লাভ কম ভাই, আর ফিন্স পাখির চাহিদাটা কম, সেই জন্য ফিন্স পাখি আমার আবার ফিন্স পাখি পালন শুরু করেন। ফিন্স পাখিতে লাভ কম, সেই জন্য ফিন্স পাখিটা ছাড়ে দিছি। বাজিকা পাখি, ককাটেল পাখি, বড় পাখিতে লাভ বেশি। কতদিন খাওয়াবো বলেন? কতদিন খাওয়াবো? একদিন খাওয়াবেন, শুধু একদিন খাওয়ালেই 7-8 দিন পর আবার ডিম দিবে। ভাইয়া অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ।
NIY নিউজউদ্দিনকে ভালকানো ভিডিও কি বললো এটা বুঝলাম না। NYZU এটা ভাই বুঝলাম না কিছু, কি বলছো তুমি, আমি বুঝতে পারতেছি না তোমার কথা। খাওয়াবো দেখি, আল্লাহ ভরসা। খাওয়াইলে অবশ্যই ডিম বাচ্চা করবে, অবশ্যই ডিম বাচ্চা করবে। সবাই ভিডিওটা পুরো ভিডিও দেখবেন, ঠিক আছে? বাচ্চার 15 দিন বয়সেই এই হিকাপটা খাওয়াইতে হবে, ঠিক আছে? আর কতদিন খাওয়াবো এমন কমেন্ট করছেন ভাই আপনার। কতদিন তো খাওয়ানো যাবে না, হিকাপ তো একবারই খাওয়াইতে হবে। বাচ্চা যখন 15 দিন বয়স হবে একটা করে দুজনকেই প্যারেন্টসদেরকে খাওয়াই দিবেন, আবার ওরা ডিম দিবে, বাচ্চাগুলো আপনারা বিক্রি করে দিবেন, ঠিক আছে ভাই? এভিনেক্স পাউডার এখন ফার্মেসিতে পাওয়া যায় না, তো ওটার পরিবর্তে অন্য যে কোনো কৃমি কোর্স আপনি করাতে পারবেন। এভিনেক্স এখন একটু সাপ্লাই কম, এখন আবার আসছে মনে হয় বাজারে, তো ওটার পরিবর্তে আপনারা অন্য খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। তোমার নাম্বারটা দাও ভাই। বাসলাবা 3 গ্রুপে অ্যাড হন ভাই। বাসলাবা 3 গ্রুপে আমি আসি, সবার সাথে কথা হয় ওখানে, সবার রিপ্লাই দেওয়া হয়। ফেসবুকে আমি সবসময় অ্যাক্টিভ আছি, আপনারা ফেসবুকে বাসলাবা 3 গ্রুপে অ্যাড হন। খুব ভালো লাগলো। 30 দিনের বেশি বড় বলে কি পালা যাবে? নিজে খাওয়ায় আর কতদিন বাচ্চা পাখিগুলো? পালা যাবে কিন্তু ট্যাম হবে না। তো যত ছোট বয়সে পাখিটা নেবেন আপনার পাখির ট্যাম হবে তাড়াতাড়ি। ভাইয়া তোমার কতগুলো অনেক ভালো লাগছে, কথাগুলো অনেক ভালো লাগছে। তোমার বাসা কোথায় ভাই? বাসা হলো সৈয়দপুরে ভাইয়া, বাসা হলো সৈয়দপুরে, নীলফামারী জেলা, সৈয়দপুর উপজেলা। ভাই খুব ভালোই লাগছে মুখে বাটারফ্লাই DH ঢোকাতে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। এইভাবেই আমাদের পাশে থাকবেন, বাসলাবা 3 পরিবারের সাথেই থাকবেন। এত বকবক করতে কি আছে? বকবক না করলে তো ভাই ভিডিওটা সুন্দর হবে না, বুঝো নাই ভাই? সবার ভিডিও ভালো লাগে, তোমাদের ভিডিও ভালো লাগে না। ককাটেল পাখির যত্ন দেখতে চাই। ককাটেল পাখির যত্ন অবশ্যই ভাই, ককাটেল পাখির যত্ন নিয়ে ভিডিও নিয়ে আসবো কয়েকদিনের মধ্যেই। খুবই সুন্দর। কত করে একটা পাখি 200 টাকা করে পাওয়া যায় বাজারে, হাটে, সব জায়গায়। খুবই সুন্দর বোঝানো ও দেখানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কয় দিন খাওয়াতে হবে? একদিন, শুধু একদিন খাওয়াইতে হবে। এভিনেক্স পাউডার শুধু একদিন। এত কথা বললেন, এক কথা বারবার বলতে হয়, বুঝাইতে হয় মানুষকে। হ্যালো ভাই, কতবার খাওয়াবো রাইস টাইম সিরাপটা দিনে? 24 ঘন্টাই পানিতে দিয়ে রাখবেন, আবার 24 ঘন্টা পর আবার চেঞ্জ করবেন, প্রতিদিন দিবেন যতদিন পর্যন্ত সুস্থ না হয়। ফিমেল ককাটেল কলিং করে? হ্যাঁ, ফিমেল ককাটেল অবশ্যই করে। ফিমেল ককাটেলও ডাকে, মেল ককাটেলও ডাকে। ভাই ইয়েলো রিংনেট টিয়া বাচ্চা আছে বলেন? ওগুলা ইয়েলো রিংনেট টিয়া, হ্যাঁ অবশ্যই আছে, ওগুলা দোকানে পাওয়া যায়, আপনারা দেখবেন। বার না করলে কি কোনো সমস্যা হবে? বার না করলে সমস্যা হবে, আপনি বিক্রি করে দিবেন, নাহলে তো ওরা আবার ডিম দিবে, বাচ্চা ফুটাবে, তাহলে সমস্যা হবে। একটা খাঁচা রাখতে আপনি বার করে অন্য খাঁচা রাখতে হবে। কত টাকা খরচ হয়েছে? 8 থেকে 10 হাজার টাকা। কিনতে গেলে 400, বেচতে গেলে 100। না ভাই, কিনতে গেলে 400, বেচতে গেলেও 400, পিস 200 টাকা, ঠিক আছে? আপনারা হাটে বিক্রি করতে পারবেন, দোকানে দিতে পারবেন, আর দোকানদাররা তো একটু বেশি দামেই বিক্রি করবে, ঠিক আছে? তো বাচ্চার বয়স কত দিন হলে কৃমি কোর্স করাবো? বাচ্চার বয়স 3 মাস হইলে কৃমি কোর্স করাবেন। আমার ফিন্স পাখির মাথার প্লক একটু খাঁচি উঠে গেছে ভাই, একটা খাঁচার লক্ষণ? এটা কিসের লক্ষণ?
পলক উঠে গেছে, জিসবেট খাওয়াইলে পলক আবার হবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ সমাধান পাইছি, আলহামদুলিল্লাহ সমাধান পাইছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। এই যে অনেকে সমাধান পাইছে আমার ভিডিও দেখে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই আমার পাখিকে 2 বার ইক্যাপ খাওয়ার পর ডিম দিছে। ইক্যাপ 10 দিন পর পর দিছি, সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে 10 দিন পর পর দিলে। 10 দিন পর পর তো ইক্যাপ দেওয়া যাবে না। বাচ্চার 20 দিন বয়স হবে বা 15 দিন বয়স হবে, তখন আপনি ইক্যাপ খাওয়াবেন একবার। 10 দিন পর পর তো অতিরিক্ত ডোজ হয়ে যাবে। সুন্দর, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাই। তুমি এই চ্যানেল থেকে কত ইনকাম করছো? ভাই ইনকাম এখনো হয় নাই, ইনকাম হচ্ছে। তো এই লোক লিখছে বাল। একটা করতে কত খরচ হয়েছে? 8 থেকে 10 হাজার। এটা করতে কত খরচ হয়েছে? 8 থেকে 10 হাজার। আপনার দোকানে টিয়া পাখির বাচ্চা আছে? এই দোকানে টিয়া পাখির বাচ্চা আছে ভাই, এবং আপনি আমার সাথে বাসরাবা 3 গ্রুপে, ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন। কত দিনের বেবি নিয়ে ঠিক হবে? আমার পাখি 15 দিন হয়েছে। কবে থেকে হ্যান্ড ফিড করানোর জন্য বার করব? 15 দিন হয়েছে, আপনি এখনই বের করে হ্যান্ড ফিডিং করাইতে পারেন। যত বেশি হ্যান্ড ফিডিং করাবেন ছোট থেকে, তত বেশি টাইম হবে। ভাই পজিটিভ নেট পিভিসি নেটের ফোকা মোটা কত ইঞ্চি দিলে ভালো হয়? সবচেয়ে ছোটোটাই দিবেন, ছোটোটা দিলে ভালো হবে, বেশি বড় দিলে বের হয়ে যাবে। তো ভাই পাখির খামারের ভিডিও দেন? অবশ্যই ভাই দিব, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করলেও রেগুলার ভিডিও দেওয়া হয় না নানান ব্যস্ততার কারণে। টাইম কতদিন ইউজ করব আর কত বেলা? প্রতিদিন ইউজ করবেন যতদিন পর্যন্ত সুস্থ না হয়। সুস্থ হয়ে গেলে আর ইউজ করবেন না, বড় হয়ে গেলে পাখি যখন নিজে নিজে খাওয়া শিখবে তখন ইউজ করবেন না। ভাই আপনি হাঁড়ি কিনছেন যে ওই দোকানের নাম্বার আর একটা ভিডিও দিলে নতুনদের জন্য হাঁড়ি কিনতে ভালো হতো। ভাই হাঁড়ির থেকে ব্রিডিং বক্সে ডিম বাচ্চা ভালো করে, আপনারা ব্রিডিং বক্সে শিফট করেন সবাই। হাঁড়িতে ডিম বাচ্চা ভালো করে না, কম করে। ব্রিডিং বক্সে ডিম বাচ্চা বেশি করে। ভাই আপনি যে প্লাস্টিকের নেট ইউজ করছেন, অনেক সময় দেখা যায় যে পাখি দিক কেটে ফেলে। আমাকে সাজেস্ট করেন কোনটা ইউজ করবো ভাইয়া। প্লাস্টিকের নেট তো আমি একবারও কাটতে দেখি নাই। এটা বড় পাখি কাটে ফেলে, আপনার লাভবার্ড, ককাটেলেরা, কিন্তু বাজিকা তো প্লাস্টিকের নেটটা কাটতে পারে না। আপনারা তাহলে লোহার নেট ইউজ করতে পারেন। ভাই আপনার ইক্যাপ খাওয়াইতে বলছিলেন, খাওয়াইছি। 7 দিন পর ডিম দিছে, কিন্তু এখন 10 দিন ধরে তা দিচ্ছে, কিন্তু ডিম জমে নাই। আগেও 2 বার ডিম দিছে, কিন্তু বাচ্চা হয় নাই। আবার রিক্যাপ খাওয়ান, আবার ব্রিডিং কোর্স করান, এবার জমবে ইনশাআল্লাহ। প্রথমবার নাও জমতে পারে। আমাকে প্লিজ হেল্প করবেন ভাই, প্লিজ উত্তর দিবেন। আমার লং টেইল ফিন্সের ক্ষেত্রে পাখিটা মিটিং করতে চায় না কেন? মেয়ে পাখিটা চাইলেও এবং মিটিং করার উদ্দেশ্যে বারবার গেলেও আমি সকালে অনেকদিন খেয়াল করছি দূর থেকে, ওদের মেল ফিমেল ঠিক আছে। আমি তো ওদের ব্রিডিং কোর্স করাইছি এবং ওদের বয়স পারফেক্ট আছে, 1 বছরের উপরে। ওরা জোড়া নিয়েছে এবং ওদের পরিবেশও ভালো দিয়েছে। উত্তর দিবেন। মানে টেল ফিন্সের ক্ষেত্রে ছেলে পাখিটা মিটিং করতে চায় না কেন? মেয়ে পাখিটা চাইলেও। আপনারা তাহলে মেল ফিমেল চেঞ্জ করে দেন, ইসেল খাওয়ান, ব্রিডিং কোর্স করান, ঠিক আছে? ব্রিডিং কোর্স করাইলে আবার ডিম দিবে, তাড়াতাড়ি ডিম দিবে এবং ডিম বাচ্চা ফুটবে। ব্রিডিং কোর্স করান, ডিম দিবে। এই যেখানে একজন লিখে দিয়েছে ইসেল খাওয়ান, ব্রিডিং কোর্স করান, ডিম দিবে। মনে হইল কি চাটি গল্প শুনতেছিলাম,
চটি গল্প, বাহ। 1 লিটার পানিতে কতটুকু ওষুধ দিতে হবে ভিডিওতে বলাই আছে, 1 গ্রাম। ভিডিওটা ভালো করে দেখেন। এই যে থ্যাংক ইউ ভাই আমার হয়ে রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই রিপ্লাইটা দেওয়ার জন্য। যাই হোক, রিপ্লাই দিয়ে দিয়েছে, আমি আর কি রিপ্লাই দিব। আমার 15 জোড়া পাখির জন্য 4 লিটার পানি, তাহলে কয় গ্রাম দিতে হবে? 4 লিটার পানি, তাহলে 4 গ্রাম দিতে হবে, ইজি। এখানে লিখছে ঘুঘু ইক্যাপ 400 মিলি খাওয়ালে কি কোনো ক্ষতি? অবশ্যই ক্ষতি হবে। আপনি 400 মিলি কেন খাওয়াবেন? আপনি 200 মিলি খাওয়াবেন। আমার পাখি চোখ তো ভালো হয় না, এই ওষুধটা ড্রপটা দেন, তাহলে ভালো হয়ে যাবে। 2 মাসের কম বয়সে বাচ্চাকে দেওয়া যাবে কি? অবশ্যই দেওয়া যাবে। আপনার কাছে টিয়া পাখির বাচ্চার দাম কত দেওয়া আছে? তো কমেন্ট তো শেষই হচ্ছে না, অনেকগুলো কমেন্ট জমা পড়ে গিয়েছে। কোন সাইজের নেট ব্যবহার করা যাবে? ভাই আমি গত ফেব্রুয়ারিতে 1 জোড়া ঘুঘু কিনছে, মাত্র জোড়া দিছি। অনেক দেখি মেল ফিমেল দুইটাই, ফিমেলটা করে অনেক শক্ত, ভালো করে পানি খাওয়াই। ভাই কোর্স করাবো নাকি ভিটামিন কোর্স করাবো? আপনি ভাই সব কোর্স করাবেন, আর বাংলায় কমেন্ট করার চেষ্টা করবেন। এগুলো ইংরেজিতে কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়। ফুল খামারের ভিডিও দিয়েন। অবশ্যই ফুল খামারের ভিডিও আছে অনেকগুলা, আপনারা সেগুলো দেখেন, এবং সবসময় আপডেট দেওয়া হয় খামারের। আর এই ভাই ফুল ব্রিডিং কোর্স করাবেন, তাহলে সব সমস্যার সমাধান হবে। কৃমি কোর্স করাবেন, ব্রিডিং কোর্স করাবেন। ক্যাটেল ফিশবন কি গুঁড়া করে দিব? হ্যাঁ, অবশ্যই গুঁড়া করে দিতে হবে। গ্রিট তৈরির ভিডিওতে কমেন্ট করছে গুঁড়া করে দিব কিনা, তারপরে কীভাবে দিবেন? ভাই পাখির ঘরে কোন সাইজের নেট ব্যবহার করা যাবে? আমি এই ঘরে লাভবার্ড পাখি রাখবো, যাতে করে নেটের ভিতর পাখি বাইরে না যেতে পারে। সেটা আপনি স্টিলের, যেটা লোহার নেট পাওয়া যায়, ওগুলো ইউজ করতে হবে, নাহলে লাভবার্ড কাটে ফেলবে। লাভবার্ডের জন্য মোটা নেট ইউজ করতে হবে। অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া লাইসোবিট 7 দিন দেওয়ার পর NAW 7 দিন, তারপর ক্যালকুলেট 7 দিন, চিজবেট 7 দিন, এর ফুল মাসিক কোর্স করালে কি প্রবলেম হবে? 7 দিন কেন খাওয়াবেন ভাই? আপনি 4 দিন 3 দিন খাওয়ালেই এনাফ। 7 দিন খাওয়ানোর কোনো মানেই হয়? 3 দিন করে খাওয়াবেন। বাচ্চা আলাদা করার পর কতদিন পর ডিম পাড়ে? বাচ্চা আলাদা করার পর আপনার 5 দিনের ভিতরেই ডিম পাড়ে, 5 থেকে 7 দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমার ঘুঘু ডিম দেয় না, বাসায় বসে থাকে। ইক্যাপ খাওয়ান, ব্রিডিং কোর্স করান, ডিম দিবে। ঠিক আছে ভাই, আপনার কথাগুলো, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভাই সাপোর্ট করে যাবেন আপনারা সবাই। তো দোয়েল পাখি বাসায় কি খাওয়ানো যাবে? হ্যাঁ, দোয়েল পাখিকে বাসায় কি খাওয়ানো যাবে? এটা কি বলছে ভাই? আমি আপনার কথা বুঝলাম না। দোয়েল পাখিকে বাসায় কি খাওয়ানো যাবে? দোয়েল পাখি তো ভাই বনের পাখি বনে, খাঁচার পাখি খাঁচায়। বনের পাখি তো খাঁচায় আপনি পালতে পারবেন না। ভাই সেল করে দিছেন নাকি? আমি এক পেয়ার নিতে চাই। পাখি এখনও অনেক পাখি আছে, আপনারা যারা নিতে চান ফেসবুক গ্রুপ বার্ডস লাভার 3-তে যোগাযোগ করবেন। আমার বাজিকা পাখি ডিম পারছে আজকে নিয়ে 19 দিন, কিন্তু বাচ্চা হইতাছে না। 21 দিনে ডিম ফুটে ভাই, 19 দিন হইল কেবল। 18 দিনও ডিম ফুটে, 21 দিনেও ডিম ফুটে। ভাই এইবার খাওয়ালে তো পাখি মারা যাবে, নিঃশ্বাস নিতে পারবে না, একদম মারা যাবে না ভাই। আপনারা অল্প করে খাওয়াই আমরা,
আপনারা অল্প অল্প করে খাওয়াবেন, তাহলে মারা যাবে না, বেশি করে খাওয়াইলে মারা যাবে। ভাই ডায়মন্ড ঘুঘু তো ছোট্ট, ই ক্যাপ তো মুখে ঢুকবে না, তাহলে কেমন করে খাওয়াবো প্লিজ রিপ্লাই। তাহলে ডায়মন্ড ডাবকে আপনারা লিকুইডটাই খাওয়াবেন, ফুটা করে খাওয়াবেন, পুরাটা মুখে দিবেন না। ভাইয়া আমি একটা পাখি বাচ্চা পেয়েছি 3-4 দিন, কিন্তু গমের মধ্যেও কি পাখি বাচ্চাকে দিনের বেলা কি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে? না না না, গরমের মধ্যে কেন কাপড় দিয়ে ঢেকে রাখবেন? শীতের সময়, শীতের দিন শুধু ঢেকে রাখবেন। আর আজকে দেখি ভাইরা গা গরম, একটি নর্মাল নাকি জ্বর? এটা নর্মাল ভাই, পাখিদের গা গরমই থাকে, ঠিক আছে? ফালতু ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। ভাই অস্ট্রেলিয়ান ঘুঘু সাথে কি দেশি ঘুঘু জোড়া দেওয়া যাবে? এটা আপনি কেন করবেন? আর এটা করেও আপনার লাভ কি? এটা তো কেউ কিনবে না, ঠিক আছে না? আমার বাজিকার 2 বছর হলো ডিম বাচ্চা করছে না, ইসেল কিভাবে খাওয়াবো, মানে পরিমাণটা কিভাবে, এখন কি খাওয়ানো যাবে? অবশ্যই খাওয়ানো যাবে। আপনি তো ব্রিডিং কোর্সের ভিডিও দেখলেন, তারপর আবার কমেন্ট করলেন, এটা কেমন কথা? আপনি পুরো ভিডিওটা দেখেন, যেভাবে ব্রিডিং কোর্সের ভিডিও দেওয়া আছে ওভাবেই সবগুলো ওষুধ আপনি খাওয়াবেন, তাহলেই ডিম বাচ্চা করবে। কৃমি কোর্স বাজিকার না করাইয়া রিনা ডাব্লিউএস দেওয়া যাবে? ভাই প্লিজ, অবশ্যই কৃমি কোর্স না করায় রিনা ডাব্লিউএস দেওয়া যাবে। আপনি ব্রিডিং কোর্স করাবেন, পাখি ডিম বাচ্চা ভালো করবে, আর ওটা কোনো প্রবলেম না। এখানে কি লিখছে, ভাইয়া আমার একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু 4 বার ডিম পেড়ে বাচ্চা হয়েছে, কিন্তু এবার ডিম পেড়ে বাসা আজ 16 দিন পার হয়ে যাচ্ছে, এখনও ফুটছে না। 18 দিন 21 দিনে ডিম ফুটে, আর ফুটছে না, ডিমে হাত লাগেনি, আর কোনো সমস্যাও হয়নি, কিন্তু বাচ্চা কেন ফুটে না? আগে সব সময় 15-16 দিনের মধ্যে ফুটছিল, কিন্তু এবার তো সেরকম কিছু হচ্ছে না। প্লিজ ভাই, অনেক সময় দেরিতে ফুটে, 18 দিন 21 দিনে ফুটে, ঠিক আছে? আর আপনার ঘুঘু 16 দিনে ফুটছে, সেটা আপনার একটু আলাদা এক্সেপশনাল ঘুঘু, সেই জন্য। কিন্তু ঘুঘু পাখি, সব পাখির ডিম 18 থেকে 21 দিনের সময় ফোটে। বা কতগুলি যুক্তি আছে, আমাদের দেশের বেশিরভাগ কারিগররাই বোকা। রাইট। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই আপনার বাসা কোথায়? আমার পাখি বাচ্চা লাগবে। ভাই আমার বাসা সৈয়দপুরে, নীলফামারী জেলা, সৈয়দপুর উপজেলা। আপনারা ফেসবুক গ্রুপে যোগাযোগ করেন, বার্সলাভা 3 ফেসবুক গ্রুপ, আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আপনারা পাখি পাবেন। বড় ভাই ব্রিডিং কোর্স ওষুধগুলো কয় মাস ফ্রিজে? ওষুধ কেউ ফ্রিজে রাখে? পাগল কোথাকার, কি আর বলি ভাই। এমনি নর্মাল, আপনার নর্মাল জায়গায় রাখলেই হবে, নর্মাল জায়গায় রাখলেই হবে, ঠিক আছে? ফ্রিজে রাখার দরকার নেই। কৃমি ডোজ দেওয়ার আগে কি কোন ওষুধ খাওয়াইতে হয় নাকি? কোনো ওষুধ খাওয়াইতে হয় না ভাই কৃমি ডোজ দেওয়ার আগে, আপনি একটু বেশি বকছেন। থ্যাংক ইউ সো মাচ। ই ক্যাপটা কীভাবে খাওয়াবো? এত বড় ওষুধ পাখির গলা দিয়ে যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই যাবে পাখির গলা দিয়ে। আমার 2টা পাখি এর পাখার নিচে ফোটা ফোটা দাগ, কিন্তু একটা পাখি প্রচুর ডাকে, আরেকটা পাখি ডাকে না। আপনার 2টা পাখি ফিমেল, ঠিক আছে? ফোটা ফোটা দাগ থাকলেই ফিমেল, আর ফিমেলরাও বাকে। একটা পাখি বয়স কম, আর একটা পাখি বয়স বেশি, ওই জন্য যেটা বয়স বেশি ওটা বেশি ডাকে। ভাই 2 জোড়া পাখির জন্য কত গ্রাম নিব? 2 জোড়া পাখির জন্য আপনি 1 লিটার পানিতেই মিশাবেন, আর বাকি পানি ফালাই দিবেন। ভাই স্কাইপ না স্কিপ ব্রো, স্কাইপ 15 দিন বাচ্চা কত ml খাওয়াতে হবে? 25 দিন আপনি পেটটা ভর্তি হয়ে গেলেই ছাড়ে দিবেন। আপনি 10 ml 20 ml খাওয়াবেন, হয়ে গেল। ই ক্যাপসুল 1 মাসে একটা, এর বেশি খাওয়াবো না। এটাই তো ভাইয়া, মেলটাকে একটা, ফিমেলটাকে একটা। আমার 3 বার ডিম নষ্ট হয়েছে ভাইয়া। আপনি একটা খাওয়াবেন, একটা করে, একটা ফিমেলটাকে একটা মেলটাকে। বাচ্চা যখন 15 দিন বয়স হবে তখন আবার খাওয়াবেন, ঠিক আছে? এইভাবে। নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই আমি আপনার মতো পাখি সেট আপ করতে চাই, কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ রাখতে চাই। আপনার
ফ্রেন্ড হতে চায়, অবশ্যই বাসলাভা 3 ফেসবুক গ্রুপে অ্যাড হন। জলদি সবাই বাসলাভা 3 ফেসবুক গ্রুপে অ্যাড হন। ভাই আমার ঘুঘু পাখি ডিম পাড়ে 2 মাস পর, ইসেল খাওয়াতে পারবো আর ক্যালপ্লেক্স। আপনারা ব্রিডিং কোর্স করান, সবাই পাখিকে ব্রিডিং কোর্স করাবেন। খাঁচার পাখিকে ব্রিডিং কোর্স করাইতে হয়, কারণ ওরা খাঁচায় থাকে, ওদের ক্যালসিয়াম মিনারেলের অনেক ঘাটতি হয়। যত বেশি ব্রিডিং কোর্স করাবেন অত ভালো ডিম বাচ্চা পাবেন। আপনার কথা শুনে ভিটামিন খাওয়ালাম কিন্তু বাচ্চা দেয় না। ভালো করে ব্রিডিং কোর্স করান, ইসেল ক্যালপ্লেক্স খাওয়ান, ইক্যাপ খাওয়ান, অবশ্যই ডিম বাচ্চা দিবে। কেন দিবে না? সময় হলে অবশ্যই দিবে, ঠিক আছে? সময় হলে অবশ্যই দিবে, ডিম বাচ্চা দিবে, ঠিক আছে? সময় হলে অবশ্যই দিবে। আর বয়স কম থাকলে তো ডিম বাচ্চা দিবে না, ঠিক আছে না? 1 বছর 15 মাস বয়স হলেই ডিম দেবে। আর ভাই যে বোতলে বানিয়েছেন সেই বোতলের পানিটা কি 6 ঘন্টা পর ফেলে দিয়েছেন? আমি 24 ঘন্টা রাখি ভাই, অনেকে 6 ঘন্টা রাখে। আমি আজকে দেই, আবার আজকে এই সময়, কালকে আবার দেই, ঠিক আছে? আমি 24 ঘন্টা রাখি। আপনার নাম্বারটা প্রয়োজন দেওয়া যাবে ভাইয়া? আমার সাথে আপনারা ফেসবুক গ্রুপে অ্যাড হন, ফেসবুক গ্রুপ বাসলাভা 3, ওখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। টিয়া পাখির জন্য ব্যবহার করা যাবে এই ওষুধ? রিপ্লাই দেন, অবশ্যই ব্যবহার করা যাবে, অবশ্যই। সব পাখির জন্য একই ওষুধ, এক কথা বারবার বলেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাইয়া 7 দিন বাজিকা পাখির বাচ্চাকে ডাইস্টাইন সিরাপ পরিমাণ দিব, ভিটামিন কি পরিমাণ, দিনে কয়বার জানাবেন? ভিডিওটা দেখেন, পুরো ভিডিও দেখে যেইভাবে কোর্স করাইতে বলছি ওইভাবেই আপনাকে কোর্স করাইতে হবে। প্রতিদিন দিবেন, 24 ঘন্টা রাখা যাবে। দারুণ ভিডিও বানাইছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এরকম তো সবাই আমার ভিডিও পছন্দ করে। কোন জেলায় থাকেন? নীলফামারী জেলায় থাকি ভাই। আমার ককাটেল বাচ্চা খাওয়ার উপর আগে বের হয়নি না কোনো ভাই? আমার ককাটেলের বাচ্চাটা খাওয়ার উপরে আগ্রহী না কেন ভাই? আপনাকে হ্যান্ড ফিডিং করাইতে হবে, তাহলেই আগ্রহী হবে, ঠিক আছে? আগ্রহী তো থাকবেন, একটু জোর করেই খাওয়াইতে হবে। ভাই আমাদের এখানে এভিনেক্স পাউডার পাওয়া যাচ্ছে না, এর বদলে অন্য ওষুধ খাওয়ানো যাবে? অবশ্যই অন্য ওষুধ খাওয়ানো যাবে, নো প্রবলেম। তুমি কোন বিভাগে পড়ো? মানবিক। ভাইয়া আমিও পাখি পুষবো, আপনি দোয়া করবেন। 1 জোড়া পাখি পুষবো, বাজিকা পাখি, অবশ্যই দোয়া থাকবে ইনশাআল্লাহ। এই বোকাচোদা কি কমেন্ট করছে দেখতো, বোকাচোদা। ভাই আপনি দোয়া করবেন। হ্যাঁ আমি 1 জোড়া বাজিকা পাখি পুষবো, আপনি দোয়া, বাজিকা পাখি, ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে রিপ্লাই হচ্ছে না, থ্যাংক ইউ। খাঁচা না খাঁচা শিখে নিবেন? হ্যাঁ, খেঁচা খাঁচা দুইটাই ভাই, দুইটাই একই। কোনো জায়গায় খেঁচা বলে, কোনো জায়গায় খাঁচা বলে। ভাই আপনি নিম পাতা দিতে পারেন, নিম পাতা প্রাকৃতিক কৃমি ওষুধ, খুব ভালো হবে। আপনি দিয়েন নিম পাতা, আমি ওষুধই খাওয়াই। কোন পাখির বাচ্চা দিলে বাচ্চার সাথে সাথে খাইতে পারে? মুরগি। পাগলা কি কমেন্ট করতেছে? মুরগি হবে, মুরগি না মুরগি। ভাই আমি পাখি পুষবো, আপনি দোয়া করবেন। আমি 1 জোড়া বাজিকা পাখি পুষবো, আপনি দোয়া করবেন প্লিজ ভাইয়া। বাজিকা পাখি, ঠিক আছে ভাই, আপনার জন্য দোয়া করব। মুরগি না মুরগি? ভাই আপনার কাছে টিয়া পাখি বাচ্চার দাম কত? এক এক সময় এক একটা দাম।
আপনারা দোকানে যায় দামাদামি করে নেবেন। তো সবার কমেন্টের উত্তর দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ থেকে কমেন্টের উত্তর দিলাম এবং অনেক বড় ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। সবার কমেন্টের উত্তর আপনারা পুরো ভিডিওটা দেখে আপনারা দেখে নেবেন। এবং আজকে ভিডিও এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়, ঠিক আছে। ভাই ভিডিওর লিঙ্কটা দিয়েন প্লিজ। মানে কিসের ভিডিওর লিঙ্ক? ও ভিডিওর লিঙ্ক অবশ্যই দিব ভাই। ভিডিওর লিঙ্ক আপনারা হচ্ছে কি বলে, আমি যে কমেন্টের ভিডিও বানাচ্ছি এটা এখন আমি আপলোড করব, আপলোড করার আগেই এই ভাই কমেন্ট করে ফেলছে। তো ভিডিওটা আমি আপলোড করব, তারপর আপনারা দেখতে পারবেন ভিডিওটা। তো আজকে ভিডিও পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়। আপনাদের সবার জন্য দোয়া এবং আপনাদের পাখিদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমার পাখিদের জন্য দোয়া করবেন। এবং নেক্সট ভিডিও আসতে যাচ্ছে হইল আমার পাখির আপডেট এবং কলোনির আমার ককাটেল, আমার বাজিকারা কে কয়টা ডিম দিল, কে কয়টা বাচ্চা ফুটে, এগুলো আপডেট আসবে। সবাই সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে করে দেখবেন না, টানে টানে ভিডিও দেখবেন না। এবং পুরো ভিডিওটা দেখলেই আপনারা সফল হবেন এবং আপনারা পাখিকে ব্রিডিং কোর্স করাবেন, গ্রিড দিবেন, পাখির যত্ন নেবেন, তাহলে পাখি বেশি বেশি ডিম বাচ্চা করবে। আর ব্রিডিং কোর্স না করাইলে পাখি সবগুলো ডিম ফুটবে না, এটা আপনারা মাথায় রাখবেন। এবং আজকের ভিডিও পর্যন্তই। আপনাদের সবার কাছ থেকে এখন আমি বিদায় নিচ্ছি এবং সবাই সাবস্ক্রাইব করে আমাদের বাসলা পাথি পরিবারের সদস্য হয়ে যাবেন, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ঠিক আছে, লাইক কমেন্ট করবেন। আর হচ্ছে বাসলা পাথি ফেসবুক গ্রুপেও অ্যাড হয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন।